পাহাড়ের ছায়া, সমুদ্রের গর্জন আর নতুন শহরের ব্যস্ততা মনে করিয়ে দেয় প্রতিটি যাত্রায় এক একটা গল্প। আজকে যাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যেহেতু আমি ঢাকা থেকে ট্রেনে করে যাত্রা শুরু করব, সেজন্য আমাকে সর্বপ্রথম আসতে হবে ঢাকা কমলাপুর রেল স্টেশনে। কক্সবাজার এক্সপ্রেসে করে আমি রওনা দেব রাত 11টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। যতবারই টিকিট কাটলাম কিন্তু কখনোই জানালার পাশে সিট পেলাম না। যদি জানালার পাশে বসতে চান তাহলে অবশ্যই বিজোড় সংখ্যার টিকিটটা কাটার চেষ্টা করবেন, কারণ এটাই বেশিরভাগ জানালার পাশে হয়ে থাকে। আর এই টিকিটের মূল্য ছিল 450 টাকা ঢাকা থেকে চট্টগ্রাম। যেহেতু নামি দামি একটা ট্রেনে ভ্রমণ করতেছি, এর টয়লেটটা কিরকম সেটাও দেখা দরকার। ভোর 5টা বাজে আমাদেরকে নামিয়ে দেয় চট্টগ্রাম রেল স্টেশনে। নামাজ পড়ে মসজিদে অবস্থান করতেছি, কখন সকাল হবে। ভোর 6টা, মসজিদের ছাদে বসে আছি। পাখির ডানায় ভেজা বাতাসের ছোঁয়া, এক শান্ত পবিত্র মুহূর্ত। এমন ভোর যেন এক নীরব গল্প, প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবনের ছোঁয়া। এত এত বিল্ডিং এর মাঝে চোখে পড়লো হঠাৎ করে এক মুরব্বী লোক রাস্তায় শুয়ে আছে। এজন্য তাকে দেখার মতো কেউই নেই এই শহরে। রাস্তার পাশে শুয়ে থাকা মানুষটা যেন সময়ের আঘাতে নুয়ে পড়া এক মানবিক প্রতিচ্ছবি। এই শহরের আলো, কোলাহল আর দৌড়ঝাঁপের মধ্যে তার গল্পটা কোথায় যেন হারিয়ে গেছে। প্রতিটি মানুষই এক একটা গল্প। কিছু গল্প উজ্জ্বল, কিছু গল্প নীরব, আর কিছু গল্প যেন রাস্তার দাঁড়িয়ে হারিয়ে যাওয়া এক নিঃশ্বাস। আর সকাল হওয়ার সাথে সাথেই আমরা রওনা দিলাম একটি অটোরিক্সা করে ওমরগনি স্কুল অ্যান্ড কলেজে, যেখানে আজকে আমাদের পরীক্ষার সিট রয়েছে। আর এই কলেজের ক্যাম্পাসটা খুবই সুন্দর। এই জন্য গাছপালা দিয়ে পুরো একটি সুন্দর পার্কের মতো করে রেখেছে। আর এর পাশেই রয়েছে ছোট্ট একটি টিলা এবং পাহাড়ের মতো, যেখানে বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের একটি ক্যাম্প রয়েছে। আর এখানে সবাই এসে এই সুন্দর পরিবেশটা উপভোগ করতেছে, কেউ বা মোবাইল ফোনে বন্দি করতেছে এই সুন্দর মুহূর্তগুলো। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাইকে ঘোষণা দিল যে উপরে কেউ থাকা যাবে না, সবাই নিচে চলে আসেন। তাই তো সবাই এক এক করে নিচে ব্যাগ এবং যার যা আছে সব কিছু নিয়ে নিচে চলে যাচ্ছে। সেই সাথে আমিও যাচ্ছি এবং জিজ্ঞাসা করতেছি এখান থেকে কক্সবাজার যাওয়ার কেউ আছে কিনা। চট্টগ্রাম শুধু বন্দর আর বাণিজ্যের শহর নয়, এটি এক পাহাড়ি নগরী। শহরের মাঝখানে, প্রান্তে এবং আশেপাশে ছড়িয়ে আছে অসংখ্য ছোট বড় পাহাড়, যা একদিকে শহরের সৌন্দর্য বাড়িয়েছে, অন্যদিকে সৃষ্টি করেছে এক অনন্য প্রাকৃতিক পরিবেশ। তবে পাহাড় কাটা, ভূমিধস ও অবৈধ বসতি গড়ার কারণে এই প্রাকৃতিক সৌন্দর্য আজ হুমকির মুখে। আর আমি যেহেতু পরীক্ষা শেষ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব, তাই সবাইকে জিজ্ঞাসা করতেছি যে কেউ আছেন কিনা কক্সবাজার যাওয়ার জন্য। তারা এক একজন এক এক গ্রামে থেকে এসেছে, কেউ রংপুর, কেউ পাবনা, কেউ সিরাজগঞ্জ থেকেও এসেছে। যে যেখান থেকে আসুক না কেন, আমি তো বের হইছি একা ঘোরার জন্যই। তাই আর কোনো দিকে চিন্তা ভাবনা না করে পরীক্ষার হলে ঢুকে পরীক্ষা শেষ করলাম। আর এখন এই কলেজের মাঠটা দেখতেছি এবং ঘুরতেছি যে এটা কিরকম এবং কত সুন্দর। আসলে এই পরীক্ষার হলটা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জায়গাটা আসলে খুবই সুন্দর। আর বিল্ডিং এর ভিতরের জিনিসটাও অনেক সুন্দর। আর এই যে পরীক্ষা শেষ করে সবাই এখন নিজের ব্যাগগুলো যা আছে সবগুলো গুছগাছ করতেছে, আবার কেউ টাকা দিয়ে ব্যাগ ওই রুমের ভিতরেও রাখছে, ওইখান থেকেও ব্যাগগুলো নিচ্ছে। পরীক্ষা শেষ করে আমি এখন রাস্তা আছি এবং রাস্তা থেকে আমি একটা অটো বা টমটমে করে শাহ আমানত সেতু মোড় পর্যন্ত যাব এবং এখানে ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা করে। আর এই শাহ আমানত সেতু থেকেই আপনার কক্সবাজারের উদ্দেশ্যে বাস ছাড়ে, প্রতি ঘন্টায় ঘন্টায় বাস আছে, আবার টিকিটের মাধ্যমে বাস আছে। এখানে অনেকগুলো বাস পেয়ে যাবেন, এস আলম, হানিফ সহ আরো বিভিন্ন ধরনের বাসগুলো পাবেন। একটু দরদাম করে লোকাল বাসে উঠলে ভাড়া নেবে 200 টাকা। দেখা হবে কক্সবাজারের নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।